আল্লাহ কো বন্ধু আপনি আমার মেহমান, আমি আপনার দাওয়াত করে আমার বাড়িতে আনছি। আপনার পায়ের জুতা মুবারকের দুলি মুবারক হতে আমার আরশ আরো নিকৃষ্ট। আপনার জুতা মুবারকের দুলি মুবারক লাগা মাত্র আমার আরশের জীবন ধন্য হয়ে গেছে। ও বন্ধু আপনি বসুন, আপনারে না বসাইয়া আমি বসতে পারি না। কত ভালোবাসা, আমি তোমায় ভালোবাসি জানে সৃষ্টির সকলে, বড় লজ্জা পাবো বন্ধু তুমি নাইলে। তোমায় আমি কর্ম সেবা আমার ঘরে আসিলে, বড় লজ্জা পাইমু রে বন্ধু তুমি নাইলে। হাই রে এদিকে যাইতাম না বাবা, সময় নাই, সাগরের মধ্যে ঘুরে গেছি। হঠাৎ করে আল্লাহর বন্ধুরে রুফার কুচ মনিবের আদেশ রাখতে যাইয়া, মনিবকে সন্তুষ্টি করতে যাইয়া মনিবের মনে কষ্ট হইব বিদায় রুফার কুর্সিতে আল্লাহর বন্ধু বসছে। বসার পরে বন্ধুর লগে কথা কইমু পরে আগে বন্ধুরে কিছু খানা দিয়ালো। সুবহানাল্লাহ, আল্লাহ একটা দুধের গ্লাস তৈরি করছে। কি কথা বুঝেন? কি তৈরি করছে? দুধের গ্লাস। দুধের গ্লাস তৈরি করে আল্লাহ বন্ধু দুধ খান। নবীজি সুযোগ টুকায়, সুযোগ টুকায়। সুবহানাল্লাহ বুঝেন না? সুযোগ টুকায়। আল্লাহ কো বন্ধু দুধ খান, আর আমরা নবীজি সুযোগ টুকায়। আল্লাহ কো বন্ধু দুধ খান, নবী কয় না। দুইবার কইছে, তিনবারের মাথা কেন খাবেন না? নবীজি কান্দা কয় খোদা আপনি কি জানেন না? কি জানে না? এই কথা কইয়া যখন নবীজি কান্দা দিছে, আল্লাহ কো বন্ধু আপনার নুরানি চক্ষু মুবারকের পানি আমার আশে ফরাতে আমার কুদরতি কলজা আগুন লাগছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতা, ও সিরে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনার দিন। সুযোগ চাইছে। এবার কই মাহমুদ আপনি আমার জন্য দুধ বানাই তৈরি করছেন, আমার কোটি কোটি অগণিত ইমানদার উম্মত জমিনে রেখে আইছি আপনার বাড়িতে, আপনার দাওয়াত পাইয়া। আপনি তো জানেন আমি নবী উম্মতের জন্য পাগল। আমার উম্মতের খানার বন্দোবস্ত আগে করে। আল্লাহ কয় বন্ধু আইজতে কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসিয়াছে আসবে, সমস্ত উম্মতের জিম্বা রিজিকের জিম্বা আমি খোদা হইয়া গেলাম। আমার উম্মত বেশিরভাগ আপনার মিজানের ভালায় আটকাইয়া যাইব। তাই বলে মাহমুদ আপনার দাওয়াতটা পাওয়া মাত্র আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের গুনাহগুলি গাঁঠুরি বান্ধা লইয়া আপনার বাড়িতে আইছি। আমি মধু খাইমু যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহ মাফ না দিবেন, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত আপনার মধু খাইমু না। আল্লাহ গো বন্ধু আমি আপনারে ভালোবাসি, আপনি যেইভাবে খুশি আমি খোদা ওইভাবে রাখি। সোনা বন্ধু প্রাণের বন্ধু রে, ভুলিতে পারি না তোমার। সোনা বন্ধু, সোনা বন্ধু, এই কবে যে মরিব খোদা, মরণ লেখছ কোন জায়গা, নূরের নবী না দেখায়া
মরণ আমায় দিও না আল্লাহুম্মা সাল্লি জবান খোলো দেখো মনে মনে প্রেমী করছো আমার নবীজির শোনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদ ওয়া আলা আলিহি কাহার জন্য হইলারে পাগল কে হবে তোমার আপনা কাহার জন্য হইলারে পাগল কে হবে তোমার আপনা নিদান কালে নবীজি বিনে আপন তোমার কেহ নাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সদ্দিও সদর মোহতারাম আজকে নিয়ামতপুর শাহ সুফি আল্লামা সৈয়দ নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ ও শাহ সুফি আল্লামা সৈয়দ তমিজউদ্দিন রহমাতুল্লাহ স্মরণে বার্ষিক উরুস মুবারক সেই উরুস মুবারকে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি দায়িত্ব পালন করবেন জনাব ডাক্তার হুমায়ুন উদ্দিন খন্দকার প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য নিয়ামতপুর খন্দকার বশির উদ্দিন রাবিয়া উচ্চ বিদ্যালয় যিনি প্রধান অতিথি আজকের মাহফিলের প্রধান অতিথি পীর তরিক আল্লামা আলহাজ মুশাররফ হোসেন খালালি মুজাদ্দিদি সাহেব প্রধান খলিফা ইমাম রাব্বানী হাজীগঞ্জ আবেশাল মাদ্রাসা যিনি ইন্তেকালের পরে ওনার কবরটা খোদার পরে দেখা গেল কাফনের উপরে উনি চুলগুলা এবার গেঁড়া দিয়েছে কলমগুলো লাফাইতেছে আল্লাহ আল্লাহ জিকির করতেছে এটা আর দুই দেখা হাজীগঞ্জ পীর সাহেব হক্কানি আন্দোলনে প্রখ্যাত আলেমীদের মুফাসসির কোরআন মুফতি মোহাম্মদ আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব খতিব ইমাম রাব্বানী দরবার শরীফ জামে মসজিদ হাজীগঞ্জ সাদপুর ভাইস প্রিন্সিপাল কাউসিয়া সুবহানী আলী মাদ্রাসা ডুমুরিয়া কচুয়া চাঁদপুর উপস্থিত হযরত মাওলানা কবির আহমদ সাহেব খাদ মাওলানা নিয়ামতপুর খন্দকার বশির উদ্দিন রাবিয়া হযরত মাওলানা নিজামউদ্দিন রিজভী সাহেব খতিব রিজভিয়া দরবার শরীফ মুফতি আজহুল্লাহ সিদ্দিকী সাহেব বেশ ইমাম নিয়ামতপুর পশ্চিম পাড়া জামে মসজিদ আয়োজক খন্দকার আলমগীর সাহেব সাবেক অধ্যক্ষ সরকারি আদর্শ কলেজ সৈয়দাবাদ কলবাবু খাদমত নিয়ামতপুর দরবার উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বী আযম উলামা ইকরাম যিনি বুজুর্গান দিন খানা খাবার মেহমান যুবক কসি কোমল অন্দর মহলের সকলের কাছে আমি হতবাগার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এই মর্মে আল্লাহ যেন আপনি আমাদেরকে একজন ওলি আল্লাহর স্মরণীয় মাহফিল পবিত্র শবে মেরাজকে সামনে সুবহানাল্লাহ কইতেন না শবে মেরাজ বুঝে না মুসলমান শবে মেরাজ কি জিনিস এখনো বুঝে নাই আসো জালালি কিছু বুঝাইয়া দিয়া যায় শবে মেরাজ কি জিনিস এখনো বুঝে নাই শবে মেরাজ মানে এই 27 তারিখে রজব মাসের 27 তারিখে আল্লাহ নবীর মিলন মেলার রাত্র স্বয়ং আল্লাহ আল্লাহর বন্ধুরে জিবরাইলের মাধ্যমে দাওয়াত কইরা বুরাক ফাটাইয়া বেহেশতি কাপড় পরিধান করে বেহেশতি আতর গোলাপ ছিটাইয়া আল্লাহর বন্ধুরে দাওয়াত কইরা আল্লাহর বাড়িতে দিয়েছে সুবহানাল্লাহ। এই যে উরুস লেখছে উরুস মুবারক স্বয়ং আল্লাহ সর্বপ্রথম উরুস মুবারক করতেন স্বয়ং আল্লাহ। এটা সুন্নতে এলাহি কখন করছে এই রজব মাসের 27 তারিখ। কত তারিখ কত মনে থাকবো কত তারিখ 27 তারিখ। ফতোয়া জিবরাইলের মধ্যে উল্লেখ করে ফাআমার আল্লাহ জিবরিল আইয়ানজালা সারিয়ান ইলা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার মা বোনেরা গভীর মনোযোগ, আজকে একজন ওলি আল্লাহর মাহফিল হিসাবে এটা খাস মাহফিল। এই মাহফিলের ওজন আছে, এই মাহফিলের মূল্যায়ন আছে। আপনারা বাড়িতে বসে থাকেন, অসুবিধা নাই, বন্ডক ফাইলেন না। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যত দিকে তুফান দিকে আসবো আল্লাহর ওলিরা ধাক্কা দিয়ে ফিরাইবে। কারো ছেলে সিন্নি খান মোল্লা ছিলেন না, অজুনি কথা নাম না। যদি একটা দুতারা টন্নর করে একটা বাড়ি মারে বেড়া বেড়ি ভাগরি গান্দা বসে সিংহের মাথা হয়ে একটা ভূ করে একটা ভূ মারে বেড়া বেড়ি দু শুরু করে দেয়। বুঝেন না? কোরআন নাজিল হওয়ার পরে তো বাইবেল নাকেশ হয়ে গেছে। এখন এইগুলি নাফরমানি এগুলি বাদ হয়ে গেছে। কোরআন থেকে বড় কিতাব তো নাই। শুধু নিকৃষ্ট কাজের মধ্যে জনপ্রিয়তা বেশি থাকে। হ্যাঁ, নিকৃষ্ট কাজের মধ্যে যেই কাজে আল্লাহর নবী বেজার, যেই কাজে আল্লাহ বেজার, সেই কাজের মধ্যে মানুষ বেশি থাকে। যেই কাজে আল্লাহ রাসূল খুশি রাজি, সেই কাজের মধ্যে মানুষ কম। আপনারা শোনেন নাই কবি নজরুল বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই পৃথিবী সুন্দর একটা পৃথিবী, মায়া মমতা শেষ নাই, ঠিক না? এই পৃথিবীটা ছেড়ে যেতে হবে। যখন যার যে অবস্থা আছে, যখন যাকে ডাক দিবে সময় হবে এই পৃথিবী ছেড়ে যেতে, ঠিক না বেটি?
এইভাবে ঘোষণা দিছে। আর যদি ওই ক্ষমতা যদি থাকতো বলে না আজকা বলছে যাওয়ার জন্য যাইতাম না, আরো 10 বছর পরে যাবো বা 5 বছর পরে যাবো, এমন ক্ষমতা যদি একটু থাকতো না আর কি ঘটনা ঘটাইতো। এই ক্ষমতা তো নাই কারণ আছে। এই কারণে কোরআন পড়ে সকলে, কোরআন বুঝে না সকলে। একটু হলো আওয়াজ, একটু হলো ওয়াজ। আওয়াজ দিতে পারে বোমা ছাড়া কমার বেশি সকলে, ওয়াজ সকলে জানে না। আমরা জানাজা মৃত্যুর পরে জানাজার দরকার আছে না? নাই। জানাজা না দিলে কিরকম হবে? যদি কয়েকজনের জানাজা বন্ধ করে দিত তাহলে সুদ হইল, কিছু সুদা হইল। আমনে হালাল এবং খারাপ, আমনে মুহাম্মদী তরিকা অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, বিধান অনুযায়ী আপনার বিয়াটা বন্ধ হয়েছে। তারপরে আপনার মিলামিশাটা তার সাথে হালাল। যদি না হইতো হারাম হতো। সন্তান হইলে কি তুইল জারত হতো। এটাতে বাঁচাইছে কেডা? আলেমে। ঠিক না বেটি? হ্যাঁ, বিভাগ হলো বাঁচাইছে। হালাল এবং হারাম। আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আল্লাহ পাকের কোরআন। এই বাচ্চারা, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, এটা আল্লাহ পাকের কোরআন। এই কোরআন আল্লাহর বাণী, প্রকাশ হয়েছে নবীজির নুরানি জবান মুবারকের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কি দুনিয়ার কোন মুক্তি নাম আসেনি? এই কোরআন সৃষ্টি হইতো না যদি আমার মদিনার কামলিওয়ালা নবীকে না বানাইতো। নবীজি দুনিয়াতে শুভাগমন রূপে শুভাগমন করার 40 বছর পরে ইকরা বিসমি নাজিল হইয়াছিল। কত বছর পরে? এর আগে কি কোরআন ছিল? নামাজ ছিল মুসলমানের জন্য। মক্কা এবং মদিনার মাধ্যমে 23 বছরে 6666 গান আয়াত আমার আল্লাহর বন্ধুর উপর নাজিল করে। একদিনে না, 2 দিনে না, কত বছর? 23 বছর। 23 বছরে 23 বছরে মক্কা এবং মদিনার মাধ্যমে 6666 গান সিটি দিল স্বয়ং আল্লাহ নবীজির কাছে। আমি জানতাম চাই যিনির কাছে সিটি দিল, সিটি দিতাম বেশি না, যিনির কাছে আমার আল্লাহ সিটি লেখলেন উনার মূল্য বেশি। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, আমি মাহফিলে, আমি ওয়াজ করতেছি মাহফিলে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো।
এই চিঠি দিল দয়াল নবীর কাছে। কে দিছে? জুড়ে বলুন কে? কে? না দুনিয়ার কোন পণ্ডিতের কাছে, কোন এমপি মন্ত্রীর কাছে, কোন নেতার কাছে? এই কোরআন আল্লাহ পাকের চিঠি দিছে বন্ধু মুস্তাফার কাছে। কোরআনের অধীনে নবীজি না নবীজির অধীনে চলে কোরআন। ভাইও কোরআনের অধীনে চলে না নবীজি, নবীজির অধীনে চলে কোরআন। দেখাইছে ফরমান আরফাতের ময়দান, আমার আল্লাহ বন্ধুরে কত দিল সম্মান। লা ইলাহা ইল্লাল্লাহ ওলা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল আনুর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জবান খোলে সুবহান। সকলে বলুন মারহাবা। বন্ধুরা আমার পরে আসতেছে আরো দুইজন খাস্তি আছে, হক্কানি ইমানদার আলেম আছে। আলেমের নামগুলা দেখে আমি খুশি হইলাম, তারা সুন্নি আলেম, তরিকতের আলেম, দরবারের আলেম দরবারে আসে। তাদেরকে এলাকাবাসীর পক্ষ হতে মেহমান হিসাবে সম্মান দেওয়া দরকার। কেন? এই যে শবে মেরাজ বলছি, আপনারা নামাজ দেখেন, রোজা দেখেন, হজ দেখেন, যাকাত দেখেন, দাড়ি, টুপি, পাঞ্জাবি, তাসবিহ, তাহলিল, বিলহাল ইত্যাদি সমস্ত কিছু নিয়াজ নিয়ামত দেখেন। এই রজব মাসের 27 তারিখে স্বয়ং আল্লাহ বন্ধুরে দুলা সাজাইয়া, মেহমান সাজাইয়া দাওয়াত করে সশরীরে আল্লাহর বাড়িতে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে নিছে? আল্লাহ কো জিব্রাইল তুমি ফেরদাউসে যাও। 1 নম্বর ব্যাস ফেরদাউস যাই আমার বন্ধুর জন্য বন্ধুর জুব্বালো পছন্দ, আতর গোলাপ লও, বারকুন মানি বুরাক লও, লইয়া আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে যায়া সালাম দাও। এই এদিকে বসে, তোমরা এদিকে সামনে বসো, এদিকে বসো, বসতুতে সোয়া দেবো, বসতুতে সোয়া। আলহামদু ফাওকাল আদম। বহু লোক তো তাবর কাছে হাজরা মসজিদ বসে বলে দুইটা না পড়া কেউ ওদের একটা উরাত যারা আছে এই মানুষটি তো নাই। বুঝা গেল আমরা ইটার পাগল, ইটার পাগল, আমরা তরনগর পাগল, আমার দয়াল নবীর বাগানের পাগল। বিরাট কথা। আল্লাহর বন্ধুরে দাওয়াত করা, দাওয়াতের জন্য জিব্রাইলকে আদেশ করছে। জিব্রাইল আলাইহিস সালাম শর্টকাট বলবো, সব কথা বলতে হলে ইতিহাস শুরু হতে শেষ পর্যন্ত ইতিহাস বলতে আমিনা 14 গোষ্ঠী আলেম ঘাটত, সময় কুলাইবে না। আলেম জানে বলার সময় পাবে না।
নবীজির ফুমা মেহানির করে আমার দয়াল নবী সাদা একটি চাদর মুবারক ঢাকনি দিয়া শুয়ে রয়েছে। গভীর রাত্রে, কোন সময়? দিনে না রাত্রে? কথা বুঝিনি না, দিনে না রাত্রে? গভীর রাত্রে। প্রেম খেলায় এশকের মামলা সবে জানে না, আশিকে মাসুকের খেলায় এমনি নিশানা। প্রেম কইরাছে নবী ওলি, তারা খুদার সনে গেছে মিলিও। সামনে রাখে নূরের জল ফুরাই মনের বাসনা, আশিকে মাসুকের খেলায় এমনি নিশানা। হাইরে আল্লাহর বন্ধু ঘুমায় না, ঘুমের একটা বাপ আলামত চাদর মুবারক ঢাকনি দিয়া শুয়ে রইছে। ওই টাইমে জিবরাইল আলাইহিস সালাম গেছে। কারাল বাবা কয়টুকু দিছে, মা নাম তাকে আনা জিবরাইল, আমি। দরজা খুলছে, নবীজি জিবরাইল মনে করছে ঘুমাই রইছে, নবী ঘুমায় না। জিবরাইল কয় আমি ডাক দিব না, যদি দয়ালের মনে কষ্ট পায় আমি জিবরাইল গিরি থাকবে না। জিবরাইল যায়া চুপে চুপে আদবের সহিত নবীকে সালাম জানাইতে জানাইতে গেছে। যায়া নবীজির পায় মুবারকের খিতানে না পয়তান যায়া জিবরাইলের জিব্বা কিন্তু নূরের, নুরানি নূরের নরম জিব্বা মাথা দিয়া নবীজির নুরানি পায়ে তালকা মুবারকে চুম্বন দিতেছে। নবী কি জিন্দা না মুর্দা? নবী কি ঘুমাইছে? আমার নবী সব দেখে। নিয়ামতপুর এলাকার প্রেমিকরা, ও বাবারা, ও আমার মা বোনেরা, যারা আজকে ওলির দরবারে, বাবা নাসির উদ্দিন শাহর দরবারে স্মরণীয় মাহফিলে এই শাহ সুফি যিনি তমিজুদ্দিন শাহর দরবারে, ওলির দরবারে যিনিরা হাজির হয়েছেন, প্রত্যেকের মনের খবর আল্লাহর ওলি জানে, প্রত্যেকের মনের খবর আমার মদিনাওয়ালা জানে। এমন একটি সময় পেয়েছেন আপনার এলাকাবাসী জীবন ধন্য। ওলির দরবারে উরুস মুবারক, উরুস মানে আনন্দ। ওয়াল আসরে, আসরে ওয়াল আসরে, যিনি আসরেতুন উসরিয়া, উসরিয়াতুন আসর, আসর থেকে উরুসের মাত্রা। উরুস স্বয়ং উরুস তো আনন্দ। আশেক মাসুকের মিলন মেলার মাস। সুবহানাল্লাহ কইতেন না? আশেক মাসুকের মিলন মেলার মাস। আল্লাহ হলো আশেক এক নম্বর, নবী হলো মাসুক, আল্লাহ হলো সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ হলো আশেক, নবীজি হলো মাসুক। নিজে খুদা মজনু হইয়া, কথা বুঝেন? মজনু অর্থ কি? পাগল। পাগল অর্থ কি? আশেক। আশেক অর্থ দেওয়ান। নিজে খোদা মজনু হইয়া দুস্তি করলো যার সঙ্গে, নামে দিল নাম মিশাইয়া, দেখে না সে কলমাত আল্লাহুম্মা সাল্লি। জবান খোলে আদনাবি
বাবা সে জায়গায় দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গে তার প্রেমের আওয়াজে বোঝা যায়, ভাবে বোঝা যায় আপনার মধ্যে কানেকশন হয়েছে। বাপ বাপ কিসের উত্তরটি? এশকতা নাকি এশক না তাহলে আমি কি আপনার কাছে যত যুবতী যত রূপস্য আপনি মিডানা দিতে কিছু মদিনার আগুন, মদিনার তাওয়াজ, মদিনার যার সিনার মধ্যে আছে। যখন দুরূদ শরীফ আরম্ভ হইয়া দুরূদ শরীফ পড়া শুরু হয়ে যায়, আলামতে বোঝা যায় লোকটার কাছে রাসূলের পাকের তাওয়াজ্জু আছে। সাম্বারের দরবার শরীফ, সাম্বারের ফিসাব নাম চিনি কোন মিয়া সাহেব, মরহুম কোন মিয়া সাহেব। আমি একটা মাহফিলে একটা সামা টান দিছিলাম, উনি ফানুক শব্দ এইভাবে তারা লেঞ্জুরটা মারিতে গেছিল, উনি তেজি মঞ্চের এইভাবে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া এমন ভাবে একটা ঝলক মারছে, আমার সমস্ত শরীরে না 100 চুমা দিছে। বাপ কারে কয়, এস কারে কয়, প্রেম কারে কয়। এমন একটা মাহফিল বাড়িতে গরম হয়েছেন, দোকান হবে, টিভি কি জব দিবে, মুসলমান না আপনি? এই মাসটা সব মেরাদের মাস না, আপনি কি মরবেন না? জানা যেত সবার জন্য দিয়া লাই, আমরা এই কারণে আমরা এটা করেন আর নাড়া গোটা করেন। বাচ্চা বুঝছে দাও হতো তো ঠিক মনে কষ্ট হইতেছে, আও হাক আমি জানছি বিদায় জানাই দিতেছি, মানলে বালা, না মানলে আরো বালা। হক কথা কইলে মদিনাওয়ালার কাছ থেকে বাচ্চা গেলাম, আর নাইলে ধরা খাইলাম দয়াল নবীর কাছে। এই সারা নিয়ামতপুর এলাকার মানুষ যদি আমার ফুলের মালা গলায় দিয়া বালা বালা, আর মদিনার নবী লাঠি দিয়ে দিয়ে কইলে বালা না, জীবনটা কোন কাজে লাগছে? কিভাবে ভালোবাসবো আমার দয়াল নবী, সেই মহব্বত আমার অন্তরে পয়দা করা দরকার আছে কি নাই? আল্লাহুম্মা সাইয়্যিদিনা নিজে খোদা মজনু হইয়া দুস্তি করলো যার সঙ্গে, নামে দিল নাম মিশাইয়া, দেখে না সে কলমাত আল্লাহুম্মা আদনা বিনা জুম্বার গড়কে কাবা বানাই, দেহের ঘর বানা মদিনা, যাই নামাজ পয়সায় আসে, দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা আদনা বিনা পরনা বিয়েনা, আয় হায় আল্লাহুম্মা বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। আদনা বিয়েনা আব্বার আমার আফসোস
পবিত্র শবে মেরাজের মাস, শবে মেরাজের তারিখ আমার সামনে নিকটে। এটা কি মাস? রজব। পরের মাসটা কি মাস? শাবান। শাবানে মানে খুশখবর দিতেছে রজব মাসে আমার আল্লাহ এমন একটি নিয়ামত পাঠাইয়াছে নবীর উম্মতের জন্য। আমার পরে এমন একটি মাস আসতেছে যেই মাসটা হলো রমাদান, রমজান শরীফের মাস, সিয়াম সাধনার মাস। এমন একটি মাস আসতেছে যেই মাসে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এমন একটি মাস এসে আসতেছে যেই মাসে নফল বন্দেগী করিলে ইমানদার ফরজে তুল্য সওয়াব আল্লাহ দান করব। এমন একটি মাস আমাদের সামনে হাজির হইতেছে যেই মাসটাতে একজন সারাদিন রোজদারিকে ইফতার করাইলে এমন নিয়ামত আল্লাহ দান করব, সারাদিন রোজা রাখলে যে সওয়াব হবো তদ্রুপ লেখ তোমার আমল নামার সাথে সাথে আল্লাহ দান করে দিব। আল্লাহ কয় একটি মাস আমার সিয়াম সাধনার মাধ্যমে যারা নীতি আসে কয়া সিয়াম সাধনা দায়িত্ব পালন করবে, আমি মাবুদ তারে জীবনের গুনাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ আদনা নবী আর জুড়ে পরনাবি ইচ্ছা করলে নবী পাখে থাকতে পারতে না রসে, উম্মতেরি মায়া নবী মদিনাতে এসেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা বিয়া ফের বড় দুরুদ পড়ো আল্লাহুম্মা আদনা বি বাবার আমার গভীর মনোযোগ, যেই নবীর প্রেমে একবার দুরূদ শরীফ পড়িলে 10টি গুনাহ মাফ হয়ে যায়। এই দুরূদ শরীফ পড়লে লাভ না, মুখটা বন্ধ করে তাহলে না। জিনের ভিতরে শয়তানের বাসা আছে, রাসূলের পক্ষের প্রেম নাই, এদিকে মুখ বন্ধ করে বইতে শয়তানের লিঙ্ক আছে। আর আশিকে রাসূলের কোন ভয় ইহকালও নাই পরকালও। আমি কি বলতেছিলাম যে পবিত্র শবে বরাত আল্লাহর বন্ধুরে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়েছি। আল্লাহ কুদরতি ওয়াসিয়া কুরসি, একটা সোনার কুরসিতে বসা দাঁড়ায়া কিয়াম করছে। সর্বপ্রথম আল্লাহর বন্ধুরে কিয়াম জানাইছে বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীরে করছে। এটা আদম নবীর ওয়াজ। হাদিসে কুদসি, হাদিসে কুদসি কি জিনিস বুঝেন? কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। দুইটা কেমনে? যেখানে আলিফে আল্লাহ নাম, জিবরাইল মিমি মুহাম্মদ, যেখানে নাম নাই আলিফ আর মিম। স্বয়ং আল্লাহ নবী, এখানে কোনো জিবরাইলের মাধ্যম নাই। কথা বলেন, এটা হলো হাদিসে কুদসি। তো এখানে এই হাদিসও আল্লাহর বাণী।
কারণ নবীজি যা বলে আল্লাহর হুকুমে বলছে। আল্লাহর হুকুম ছাড়া, সংকেত ছাড়া, ইশারা ছাড়া, পরামর্শ ছাড়া নবীজি কোনো কথা নুরানি জবান মুবারক দিয়ে বাহির করে নাই। এখানে আরেকটু বুঝবেন, নবী খোদা না, খোদা তো নবী জুদা না। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমার আল্লাহ। কিভাবে মেহেন্দি ভাতার ভিতরে রংটা যেভাবে মিশ্রিত লুকায়িত আছে, তেমনি ভাবে আমার আল্লাহ আসে কইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের মাধ্যমে তেমনি ভাবে মিশ্রিত আছে। এখন বুঝেন নাই? আর কই যেতাম আমরা গাউলাই। এখন স্বয়ং আল্লাহ কেমন করছে, একদলকে বয়ে বয়ে করলো চলে কনা কনা বয়ে বয়ে কেম করলো। কেম শব্দ তো দাঁড়ানো, কেম শব্দের অর্থ কি? বয়ে বয়ে করলো চলে, দুর্ব্যাক দুর্ব্যাক কিয়াম তো দাঁড়ানো। এখন স্বয়ং আল্লাহ মূল কিয়াম করছে আল্লাহর মেহমানকে। এবার দাঁড়ায়া কয় বন্ধু আপনি বসুন। যে জায়গায় ঢুকছি এই ওয়াজ বুঝাইতে হইলে অনেক সময় দরকার। যেহেতু আমার মেহমান অনেক ওলামায়ে কেরাম, আমি শর্ট একটা সংকেত দিয়ে চলে যাই। এখানে আল্লাহ কয় বন্ধু আপনি বসুন। নবীজি কয় কালু বালা আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, কেন আমার বসার জন্য কইলেন? আমি যতদিন পর্যন্ত আমারে রাখবেন আমি দাঁড়ায় থাকবো। এই কথা কইয়া নবীজি কানতে আছে। ববেকে কই ফিরিত বালা ও তার মতো না, দেখি নাই জ্বালা আপন খাতে তুইলা লইলাম শাম কলঙ্কির দালাও তার মতো না, দেখি নাই জ্বালা। ফিরিত রতন পিরিত যতন পিরিত গোলার মালা ও পিরিত গোলার মালা, প্রেম শিখায়া দূরে গেলে বন্ধু আপন বলে কে নিবে টানিয়া, কুলেও তার মতো না, দেখি নাই জ্বালা। বন্ধু কান্দে আল্লাহ সহ্যই না। মাসুকের মন যদি কালা হইয়া যায়, আশেকের কুদরতি কল যায়, আগুন লাগে রে ও নিয়ামতপুর বাসীরা। দেখো রে জাতে বাতের কি খেলা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর বন্ধু কান্দে, আমার আল্লাহ কয় বন্ধু কেন কান্দেন? কি জানে না? জানে না? জান না ও না জানার মান দেখায়, জগৎকে জানাই তো না হইলে জালালি কই ভাই তো বাবা নাসির উদ্দিন শাহ কই ভাই তো এই কথা কেউ আচ্ছা কই ভাই তো বাবা নাসির উদ্দিন শাহ কই ভাই তো এই দেশের ওলি আল্লাহরা ফির মাসে ওই টাইমে কয় বন্ধু কান্দেন না, বুঝতে পারছি আপনি আমার থেকে আপনার উম্মতের ভালোবাসেন বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া
রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম নিয়ামতপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব জিন্দাবাদ কর মারহাবা ইয়া রাসূলুল্লাহ যিনি আমার আল্লাহ কুদরতে ফলকের মাধ্যমে একটি রূপার কুরসি বানাইলো ক্ষমতা আল্লাহর আসেনি যদি বলো না ক্ষমতা কুদরতি একটা টি টেবিল বানাইছে বানাইয়া সামনে দিয়া কই বন্ধু আপনি বসুন বিলে না আল্লাহ কো বন্ধু আপনি আমার মেহমান আমি আপনার দাওয়াত করে আমার বাড়িতে আনছি আপনার পায়ের জুতা মুবারকের দুলি মুবারকতে আমার আরশ আরো নিকৃষ্ট আপনার জুতা মুবারকের দুলি মুবারক লাগা মাত্র আমার আরশের জীবন ধন্য হয়ে গেছে ও বন্ধু আপনি বসুন আমনে না বসাইয়া আমি বসতে পারি না কত ভালোবাসা আমি তোমায় ভালোবাসি জানে সৃষ্টির সকলে বড় লজ্জা পাবো বন্ধু তুমি নাইলে তোমায় আমি কর্মসেবা আমার ঘরে আসিলে বড় লজ্জা পাইমু রে বন্ধু তুমি নাইলে হাই রে এদিকে যাইতাম না বাবা সময় নাই সাগরের মধ্যে ঘুরে গেছি হঠাৎ করে আল্লাহর বন্ধুরে রুফার কুচ মনিবের আদেশ রাখতে যাইয়া মনিবকে সন্তুষ্টি করতে যাইয়া মনিবের মনে কষ্ট হইব বিদায় রুফার কুর্সিতে আল্লাহর বন্ধু বসছে বসার পরে বন্ধুর লগে কথা কইমু ভরে আগে বন্ধুরে কিছু খানা দিয়ালো সুবহানাল্লাহ মেহমান বাড়িতে আসলে আগে মেহমান আইলে শনিবার তাক বর্তা তাক আগে তো যা আছে তা আর অহন ভদ্রতাগিরি করতে যাইয়া মেহমানরা আয়া সালে বয়ে দেয় বাজারতে ফলটি সবজি না রানতে রানতে মেহমান হুয়ে হুটকি যায় আগের মায়ের অনের মায়া কত রুটি ভাই আল্লাহকে বন্ধুরা আগে খানা দিয়ে কথা কমু কত ভালোবাসা আল্লাহ একটা দুধের গ্লাস তৈরি করছে কি কথা বুঝেন কি তৈরি করছে দুধের গ্লাস তৈরি করে আল্লাহকে বন্ধু দুধ খান নবীজি সুযোগ টুকায় সুবহানাল্লাহ বুঝেন না সুযোগ টুকায় আল্লাহকে বন্ধু দুধ খান আর আমরা নবীজি সুযোগ টুকায় আল্লাহকে বন্ধু দুধ খান নবী কয় না দুইবার কইছে তিনবারের মাথা কেন খাবেন না নবীজি কান্দা কয় খোদা আপনি কি জানেন না কি জানেন না এই কথা কইয়া যখন নবীজি কান্দা দিছে আল্লাহকে বন্ধু আপনার নুরানি চক্ষু মুবারকের পানি আমার আশে ফরাতে আমার কুদরতি কলজা আগুন লাগছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতা ও সিরে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনার দিন সুযোগ চাইছে এবার কই মাবুদ আপনি আমার জন্য দুধ বানাই তৈরি করছেন আমার কোটি কোটি অগণিত ইমানদার উম্মত জমিনে রেখে আইছি আপনার বাড়িতে আপনার দাওয়াত পাইয়া আপনি তো জানেন আমি নবী উম্মতের জন্য পাগল আমার উম্মতের খানার বন্দোবস্ত আগে করেন
আল্লাহ কয় বন্ধু আইজতে কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসিয়াছে আসবে সমস্ত উম্মতের জিম্মা রিজিকের জিম্মা আমি খোদা হইয়া গেলাম। হযরত মাওলানা নসিরউদ্দিন জালালী সাহেব, হযরত মাওলানা নসিরউদ্দিন জালালী সাহেব দেখছেন নি কেমনে সুযোগ টুকাইছে, কাজটা কেমনে মানাইছে। এবার অভাব আছে, আর অভাব আছে নাই। এবার কি করে, দুধ খাইছে। আল্লাহ কো বন্ধু দুধ খাওয়াইলাম, আপনার জন্য মধু তৈরি করছি। সূরা নাহমের তাফসীর হলো। এবার মধু তৈরি করে কয় বন্ধু আপনার জন্য মধু তৈরি করছি, মধু খাইতে হবে। নবীজি কয় না, আল্লাহ কয় বন্ধু খান। নবীজি সুযোগ টুকায়, কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি আল্লাহ কয় বন্ধু কেন খাবেন না? নবী কয় আল্লাহ আপনি কি জানেন না? জানে না, জাতে বাতের খেলা। এবার কি আল্লাহর নবী কয় মাবুদ শুনলাম আপনি নেকি বদি ওজন দিবেন, মিজান টাঙ্গাইবেন, কে বেচতে দেব কে দুজুকে দেব আপনি চিনেন জানেন। কেন একটা আদারে দোকানদারি তৈরি করছেন? এটা শুধু একমাত্র আমার উম্মতের জন্য। আমি শুনলাম আমার উম্মত বেশিরভাগ আপনার মিজানের ভালায় আটকাইয়া যাইব, তাই বলে মাবুদ আপনার দাওয়াতটা হওয়া মাত্র আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের গুনাহগুলি গাঁটুরি বান্দা লইয়া আপনার বাড়িতে আইছি। আমি মধু খাইমু যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহ মাফ না দিবেন, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত আপনার মধু খাইমু না। আল্লাহ গো বন্ধু আমি আপনারে ভালোবাসি, আপনি যেইভাবে খুশি আমি খোদা ওইভাবে রাখি। সোনা বন্ধু প্রাণের বন্ধু রে ভুলিতে পারি না তোমার। সোনা বন্ধু সোনা বন্ধু বলেন না, সোনা বন্ধু রে ভুলিতে যেদিন তোমায় দেখেছি। বলতে পারি যেদিন তোমায় দেখেছি জীবন জৈবন সব তোমারে দিয়েছি। এই জীবনে আর বলতে পারি না দয়াল গো। হঠাৎ করে আমার আল্লাহ নবী কয় মাবুদ আমার উম্মতের গুনাহ তুমি যতক্ষণ মাফ না দিবা আমি তোমার মধু খাইমু না। আল্লাহ কয় বন্ধু আজ হতে কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসিয়াছে আসবে সমস্ত উম্মতের গুনাহ আমি খোদা মাফ কইরা দিলাম। আর গুনাহ আছে নি? দুরুদ সালাম জানাই সালাতু সালাম জানাই নবীজি দরবারে। হে নবী গো আমরা বলেন না দুরুদ সালাম জানাই সালাতু সালাম জানাই নবীজি দরবারে। হে নবী গো এই যে তুমি কইলা খুদারি বন্ধু পার কইরা নাও
সিন্ধু তুমি না তরাইলে মুরে, তুমি না তরাইলে মুরে, কে তরাবে মুরে হে নবী গো। জাতি নূরের জুতি দিয়া বানাইল আপনাকে, লোমা তুমি নূর আল্লাহ, জাতি নূরের জুতি দিয়ে বানাইল আপনাকে। তার মাঝে কি রহস্য আছে কয়জনে যে বুঝে এ নবী গো। আমরা দুরূদ সালাম জান সালাতু সা দরবারে এ নবী গো। এবার কয় দেখছেন নি দুধ আর মধুর বিনিময় আল্লাহ কি নবীজি কি করছে। এবার আল্লাহ কি করে, বন্ধু আপনি যা চাইছেন তার দিছি, তবে একটা কথা কেউ আপনি শুনবেন, সুবহানাল্লাহ বলেন। আর এই নবীর আঙ্গমত বাপরে আল্লাহ বন্ধু একটা কথা কেউ আপনি শুনবেন, শুনবো নবীকে রাখবেন নি, রাখবেন বিলে আচ্ছা কইলে কোনো আপনি কোনো বেজার হইবেন, দেখছেন নি আপনি কোনো বেজার হইবেন না। তাহলে দুধ আর মধু আপনার উম্মতকে বিনিময় গুনাহ মাফ করে দিলাম, রিজিকের জিম্বা হইলাম। চা খাইলে, পানি খেলে, দুধ খেলে তলার মধ্যে নিগড়া থাকে না। গ্লাসের দিকে নজর করে আমার আল্লাহ কুদরতে একটা ডাক দিয়া কই, বন্ধু আপনার উম্মত যতই বন্দেগী করিব এই গ্লাসের তলার মাধ্যমে দুধ আর মধু নিগড়া যতটুকু রয়ে গেছে, যতই বন্দেগী করিব আপনার উম্মত ইমানদারের গুনাহ রইব। এবার গুনাহ আছে হ্যাঁ না নাই? নবীজির সঙ্গে সঙ্গে বেজার হইয়া গেছে। আল্লাহ কয় বন্ধু, ও আল্লাহ কয় বন্ধুর এখন খুশি করতে হলে বাড়ি গাড়ি দিলে কাজ হবে, টাকা পয়সা দিলে কাজ হবে না। বন্ধুর জন্য ইমানদার মুমিনের যে নিয়াজ নিয়ামত সাজাইছি, এই নিয়ামত মুমিনগণের জন্য যে বেহেশতের মাধ্যমে কামরাগুলা সাজাইছি, ওই কামরার মাধ্যমে নিয়ে আমার বন্ধুরে দেখাও, উম্মতের শান্তি যেখানে দেখবে বন্ধু খুশি হইব, নয়তো বন্ধুরে খুশি করা সম্ভব নয়। আল্লাহ কয় জিবরাইল তুমি আমার বন্ধুরে লইয়া ফেরদাউসে যাও। কই যাও? এবার ফেরদাউসে যায়া প্রথম গেটে যায়া দেখতেছে, প্রথম গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এবার নবীজির কদম মুবারক বেহেশতের ভিতরে ডান পা মুবারক ঢুকাইছে, ঢুকাইয়া দেখতেছে বিশাল একটা উডের লাইন, উড ছিলেন নি, উডের লাইন যাইতে আছে যাইতে আছে, কই তো আইতেছে কই যাইতেছে হিসাব নিকাশ। নবীজি তাবাসসুম মুস্কি একটা হাসি দিয়া কয়, ইয়া কি ভাই জিবরাইল, এই যে একটা উডের লাইন দেখা যায়, এই উডের লাইনটা শুরু হতে শেষের খবর জানেননি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদম মুবারকে আমার জীবন কুরবান, বিয়াদবি আমারে মাফ করে দেন, আমি জিবরাইল তো সেই খবর জানি না, আপনি জানেন। এই কথা কইয়া যখন উটের দিকে নবীজি নজর করছে, উট থাইমা গেছে। উট কিসে হাঁটা, সামনের উট চলে গেছে, পিছনের উট দাঁড়াইয়া রইছে।
মাথা থুতা নিচের দিকে নবীজির দিকে দৃষ্টি করে তাজিমে দাঁড়াইয়া রয়েছে। কেন পিছনের উটগুলা মনে করতেছে যেখানে দয়াল নবী আছে উনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, 80,000 আলমের নবী, 18,000 জাতের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গম্বর নবী, অগণিত মানুষের নবী, স্বয়ং আল্লাহর হাবিব, যেই নবীর সুপারিশ ছাড়া, সাহায্য ছাড়া, সুপারিশ ছাড়া কারো কোনো উপায় নাই। এমন দয়াল নবী, যেই নবী বেহেশতের মালিক, শান্তির মালিক, সারা পৃথিবীর মালিক, এমন দয়াল নবী সামনে দেখা যায়, যদি সামনে যায় বিয়াদবি হবে। উঠ চলে নাই, দাঁড়াই রয়েছে। জিব্রাইল আমিন যায়া সুযোগ পাইয়া উটের ফিস্টে হাত লাগাইছে, লাগাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, উটের ফিট দিয়ে উষা লাগে বিলে, উষা কি রকম একটা বাক্সার মতন বিলে, তাহলে বাক্সাটা খুলো না, খুললা দেখো ভিতরে কি আছে। জিব্রাইল আলাইহিস সালাম এবার হাতাইয়া খুললা দেখতেছে, খুলতে পারে না, এটা তালা সৃষ্টি। কি সৃষ্টি? বিলে খোলো না, বিলে খুলতাম পারি না, বিলে কেন নবী গো এটা দি তালা, তাহলে কি করতে বিলে দয়াল নবী চাবি দেন। নবীজি মুস্কি একটা হাসি দিয়া কয় ইয়া কি ভাই জিব্রাইল, চাবির মালিক আমি না, চাবির মালিক হইল আমার ছোট ভাই, 2 ভাই ইমাম হাসান এবং হুসাইন। বিলে হুসাইন রে ভাবু কই বিলে ইল্লিনে দাও একটি বেহেশতের নাম, দের মালিক 600 নূরের পাকা দাবরানি দিছে, হুয়া কারণ ওইদাকার হয়ে গেছে। এইবার জিব্রাইল আমিন যাইতে আছে যাইয়া দেখতেছে ইল্লিনের প্রথম দরজা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এইবার দেখা মাত্র দরজা কারাল বাবা কটুকুর দিছে, মা নাম তাকে কানা জিব্রাইল আমিন। এই মাত্র বলা মাত্র দরজা খুলছে, খোলা মাত্র দেখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাওয়ের বাম পাওয়ার উপর ডান পাও মুবারক এইভাবে তুইল্লা মুরা দিয়া বসা জিব্রাইল আমিনের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। জিব্রাইল আলাইহিস সালাম কই ইয়া কি ভাই হুসাইন, নানা নাতি বুঝি এত ভঙ্গিমা শিখছ? উডের ফিস্টে বাক্সা, সেই বাক্সা তালা, খবর ক দয়াল নবী এটার চাবির মালিক বাবা হুসাইন আমার। তাই বলে উডের বাক্সা ওই চাবি তালা মারা, চাবির মালিক আপনি, নানা নাতি বুঝি এত ভঙ্গিমা শিখছি। বাবা হুসাইন কয় শুধু সেটা না, আমার নানারে যাইয়া তুমি জিজ্ঞাসা করো, আমার নানার যত উম্মত যতই বন্দেগী করব, আমি হুসাইনকে যদি খুশি না করব আমি চাবি দিতাম না। চাবি না দিলে তালা খুলবে না। তালা হইল মা ফাতেমা, দরজা হইল বাবা মাওলা আলী। দরজা না খোলা পর্যন্ত দয়াল নানার দেখা পাবে না। আল্লাহ হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব, হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কষ্ট হইতেছে, আইসো ববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে,
আল্লাহুম্মা ওয়ালা আলি নবী শোনেন প্রেমের নূরে বান্দনা শয়নে সপনে দেখবা মদিনা আল্লাহ আয় সাল ওয়ালা গভীর মনোযোগ আমারে যেহেতু একটা সংকেত দিছে আমি যে সাগরের পাড়ে দিছি সাগরের পাড়ে মাত্র উঠলাম আজ যে আমার মাফ করবেন পবিত্র শবে আগের মাস এই কেউ করবো রাত্রে কেউ করবো দিন কিন্তু আসলে শবে রজবের 27 তারিখ 27 তারিখ আমাদের মুর্শিদ কেবলা বাবা জালালি মাওলা কেবলা ওনার বংশধর কিন্তু বাবা নাসির সাহেব আমার বলছে তুমি নেমতপুর গেলে এদিকে দৃষ্টি রেখে